হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমাদের বাড়ির সবার আজকে মনটা খারাপ, কারণ রেহানের প্রচুর শরীর খারাপ। সকাল থেকে অনেকবার বমি করেছে আর গায়ে প্রচুর জ্বর, মানে জ্বর কমছেই না। আর যারা রেহানের ব্লগ, মানে আমাদের ব্লগ যারা প্রথম থেকে দেখে আসছো, তারা জানো আগের বারে রেহানের 105-এর ওপর জ্বর উঠে গেছিলো। তো এবারেও ঠিক তাই, জ্বর বারবার উঠে যাচ্ছে। ওষুধ দিলেও জ্বর কিছুতেই নামছে না। তো বাড়ির বাচ্চার শরীর খারাপ থাকলে বাড়ির কারোর ভালো লাগে না, তো তাই জন্য আমাদের বাড়ির সবার খুব মনটা খারাপ। দেখো, এইটুকুনি বাচ্চা, ও একটা 7 মাসের বাচ্চা, ওর 103-104 জ্বর উঠে যাচ্ছে, তাও দেখো মুখে একটা মিষ্টি হাসি রেখেছে। মানে এটা আমরা হয়তো বড়রাও পারবো না, কিন্তু দেখো ওর মুখে সবসময় হাসিটা থাকে। আর কি বলতো, মানে ওর ভেতরে হয়তো খুব কষ্ট হচ্ছে, কারণ ও খুব কাঁদছিল। যখন ও কাঁদছিল তখন তো সেটা ভিডিওতে তোলা সম্ভব না, কারণ ওর ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিলো। তো আমরা কেউ সামলাতে পারছিলাম না, মানে কারোর কোলে থাকতে চাইছিল না, খুব চিৎকার করছিল। ঠাম্মা ছুটে এসেছিলো, কাকিমা ছুটে এসেছিলো, কিন্তু লাস্টে পিসি এসে কোলে নিয়ে ওকে শান্ত করলো। তারপরে মানে আরও তো খুব বমি করছে, তো ভেতরে ভেতরে ওর কষ্ট খুবই হচ্ছে। তো তাও হাসছে, হেসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ওর কোনো কষ্ট হচ্ছে না। আর এখন দেখো বাবা ওর সাথে খেলছে আর মা ওকে খাওয়াচ্ছে। আসলে ও খেতে পারছে না, ও খাওয়ার সাথে সাথে বমি করে ফেলছে। ওষুধ দেওয়া হচ্ছে, সেটা বমি করে উঠিয়ে দিচ্ছে। দেখো শরীর থাকলে শরীর খারাপ করবে, কিন্তু ছোট তো, বলতে পারে না ভেতরে কি কষ্ট হচ্ছে, এটার জন্যই খারাপ লাগে। আর আমি তো জানি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ ওর ওপর আছে, তোমরা ওকে প্রচুর ভালোবাসো সবাই। তো যাই হোক, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর মা আর আমি আজকে মানে উপোস করে বাবার পুজো দিচ্ছি এখন। তো যাই হোক, দেখো শরীর থাকলে শরীর তো খারাপ করবে, সেটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই। আর তোমরা কে কে শ্রাবণ মাসে শিবের পুজো করো কমেন্টে জানিও। আর মা আমাকে দুপুরবেলা সাবু মেখে দিয়েছিল, তো সেটাই খেয়েছি। আর দেখো এখন বিকাল হয়ে গেছে, ওকে রাখা যাচ্ছে না, ওর জ্বর কিছুতেই নামছে না। তো এটা কেন হয় আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও, জ্বরটা কেন নামতে চায় না। আমি ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে আসবো না, কিন্তু আনতে বাধ্য হলাম একটাই কারণে, কারণ জ্বর নামছিল না। ওষুধ দিয়েও ওষুধে কোনো কাজ হচ্ছিল না, বাচ্চা তো। আর ডাক্তারের কাছে ছোট ছোট বাচ্চাদের ভিড় দেখো, তোমাদেরকে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম একটাই কারণে। বাড়িতে যারা ছোট ছোট বাচ্চারা আছে, তোমাদের যদি কারোর জ্বর হয় বা ঠান্ডা লাগে, ওদের থেকে দূরে থাকাটাই ভালো। আর এখনের ওয়েদারটা প্রচুর খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে গরম। তো এই ঠান্ডা গরমে প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। দেখো বড়দের হলে সেটা বড়রা সামলে নিতে পারে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো তো সামলাতে পারে না। তো যাই হোক, প্রচুর ভিড় ছিল, তো অনেকক্ষণ ওকে নিয়ে বসে থাকতে হয়েছিল। ডাক্তারবাবু ইঞ্জেকশন দেবে, এখানে বসো, এখানে বসো। আর দেখো এখন ওয়েট মাপছে, আর ওর পাটা বেরিয়ে গেছিলো বলে ও পাটাকে নিজে ধরে রেখেছিল। ও এত দুষ্টু, মানে তোমরা ওকে সামনে থেকে না দেখলে বুঝবে না, ও খুব দুষ্টু। আমার কাছে ফোন নেবে? ও বাবা বাবা, কি ওটা নিতে হবে, ধরতে হবে? এখন বাড়ি চলে এসেছি আমরা। ডাক্তার বললো যে ভয়ের কিছু নেই, এটা এখন সবার হচ্ছে ওয়েদারের জন্য। আর এই যে ওর কাকাই এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য, ও তো জানতো না ওর শরীর খারাপ, তো এসে দেখে ওরও মনটা খারাপ হয়েছে। আর
ওকে তো রোজ নিয়ে যায় ওর কাছে খেলার জন্য। আর দেখো কাকাইকে দেখে ওরকমভাবে হাসছে কেন বলো তো, কারণ ও ভাবছে কাকাই আমাকে ঘুরতে নিয়ে যাবে, তো ওই জন্য হাসছে। কিন্তু এখনও কিন্তু ওর গায়ে প্রচুর জ্বর বা প্রচুর গরম। বললে তো হবে না, তো হ্যাঁ, ক্যান্ডিড পাউডার কিন্তু বাচ্চাদের জন্য, এসব ইয়ের জন্য। আর দেখো এখনও ঘুমিয়ে পড়েছে। আর ডাক্তারের কাছ থেকে ফেরার সময় ওষুধ কেনা হয়নি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, রিক্সা করে বাড়ি ফিরতে হয়েছে। তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম। আর এখনও বৃষ্টি হচ্ছে, তো যাই হোক ওষুধগুলো তো নিতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক দিয়েছে, আরও অনেকগুলো ওষুধ দিয়েছে। তো তাই দেখো ওষুধের দোকানে চলে এসেছি, এখন ওষুধগুলো নেব। নিচে নিচে হয়ে গেছে, নিচে নিচে হয়ে গেছে, আর নিচে নিচে আমার নিচে নিচে হয়ে গেছে, নিচে নিচে অ্যান্টিবায়োটিক কুচু 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 আমার কুচু 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 ও বাবু বাবু ঠিক যাবে ঠিক যাবে ঠিক যাবে ঠিক যাবে ঠিক যাবে ঠিক যাবে বাবাতে বাবাতে গুজে 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 বাবাতে গুজে গুজে বাবাতে গুজে 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 ও গুজে 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 বাবাতে গুজে 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 ভাইয়া কোলে আসবে, কোলে আসবে। আবার কি এলো? যাবে না, কি এলো? আচ্ছা যাও যাও, দরকার নেই গো। কান্নাকাটির দরকার নেই। আচ্ছা না না না, থাক থাক, আচ্ছা, আচ্ছা। একদম মুড ভালো না। এই যে, এই অল্প অল্প করে খাচ্ছি। রেহান সারাদিন এত কাঁদছে যে ঠাম্মা বারবার ছুটে চলে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 11:10 বাজে। ঠাম্মার ঘুমিয়ে পড়ার সময় অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু ওর কান্না শুনে ঠাম্মা থাকতে পারে না, বারবার ছুটে চলে আসছে। আজ রেয়ানের শরীরটা ভালো নেই বলে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছিল, আর এত লঙ্কা দিয়েছিল যে আমরা খেতেই পারিনি। তো যাই হোক, তোমরা কেউ ভেবো না উপোস করে এইসব খেয়েছি, না। 1টার সময় খেয়েছি, 12টা পার হয়ে গেছিলো, তারপর 1টার সময় খেয়েছি, কারণ সারা রাত আমরা জেগেছিলাম। ও সারা রাত ঘুমাতে পারিনি, কষ্ট পেয়েছে। তো তার জন্য আমরা সবাই সারা রাত জেগে বসেছিলাম। তোমরা ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ওর শরীরটা কতটা খারাপ। তো তার জন্য সবাইকে বলছি বাইরে থেকে এসে অবশ্যই ভালো করে হাত মুখ ধুয়ে তারপর বাচ্চাদেরকে ধরবেন, কারণ আমরা বাইরে নানা রকম লোকের সাথে ওঠা বসা করে থাকি। তো সেইটা নিয়ে এসে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়াটা তো ঠিক না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, বাচ্চা কেন বড়রাও খুব সাবধানে থাকবেন, কারণ এই জ্বরটা সবার হচ্ছে, বাচ্চা বড় সবার হচ্ছে। তো তার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই আমার কাম্য।